আবাসিক হোটেলের চড়া ভাড়া এড়াতে এবার সরকারি হাসপাতালের কেবিনকেই বেছে নেওয়া হলো অনৈতিক কাজের নিরাপদ ঠিকানা হিসেবে। চিকিৎসার নামে কম খরচে রুম পাওয়ার এমন অভিনব কায়দা দেখে হতবাক চিকিৎসা কর্মী থেকে শুরু করে সাধারণ রোগীরাও। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর হাসপাতালে। জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ওই ব্যক্তি মূলত একজন প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক। বাইরের আবাসিক হোটেলে মোটা অঙ্কের টাকা আর পুলিশি ঝামেলার ভয় থেকেই তিনি ফাঁদেন এই নতুন কৌশল। সামান্য টিকিটের টাকায় হাসপাতালের কেবিন ভাড়া নিয়ে তরুণীর ডায়রিয়া হওয়ার অসুস্থতার সুন্দর নাটক সাজান তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাত নামতেই দরজার ছিটকিনি দেওয়া ও কেবিনের ভেতরের সন্দেহজনক আচরণ দেখিয়ে সন্দেহ হয় নার্স এবং পাশের কেবিনের স্বজনদের। মুহূর্তে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনেরা কেবিন ঘিরে ফেলেন। পরে দায়িত্বরত আনসার সদস্যরা এসে অসামাজিক অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন ওই অ্যাম্বুলেন্স চালক ও তরুণীকে। হোটেল খরচ বাঁচাতে সরকারি হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় এমন কাণ্ড ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য আর তোলপাড়। সরকারি হাসপাতালের মতো জায়গায় কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।